Okay, let's go. হ্যালো অডিয়েন্স, কী অবস্থা সবার? গ্রামের দ্বিতীয় দিনে আমি বর্তমানে আমার সেই পুরাতন সাইকেল নিয়ে একটু বাইরে বের হয়েছি ঘুরতে। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের টপিকটা কী হতে চলেছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমার এই সাইকেলের সাথে জড়িয়ে রয়েছে হাজারো স্মৃতি। 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি এই সাইকেল ব্যবহার করেছি। এই সাইকেলটি এখন 2025 সাল, এখনও এই সাইকেলটি আমার রয়ে গেছে। তো এই সাইকেল নিয়ে আমি একটু ঘুরতে বের হইলাম, আর আপনাদের কিছু ইন্টারেস্ট বিষয়ে জানানোর প্রয়োজন বোধ মনে করলাম, তাই এখানেই ভিডিওটি স্টার্ট করলাম। চলেন কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানাই। 2013 সালে যখন আমি এসএসসি পাশ করলাম, এসএসসি পাশ করার পরে আমি সাইকেলটি কিনি কলেজে যাওয়ার জন্য। তখন থেকে এই সাইকেলের প্রতি আমার একটা মায়া জন্মে গেছে, তাই সাইকেলটি আর বিক্রি করা হয়নি। এখনও এই সাইকেলটি রয়েছে। আমার এই সাইকেলটি নিয়ে ঠিক এই রাস্তা ধরেই আমি দীর্ঘ 10টি বছর যাতায়াত করেছি। আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফ এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি আমার এই সাইকেলটা নিয়ে। আর আমরা ওই যে ব্রিজে ওখানে গিয়ে আড্ডা মারতাম। স্কুল শেষে বাসা যাওয়ার পথে এখানে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতাম, অনেক গল্পগুজব করতাম। আর এই যে ব্রিজের পাশে এই খালটা দেখতেছেন, এখানে অনেক মাছ হয়। ছোটবেলায় কত মাছ ধরেছে এখানে, আজ সেগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে। অনেকদিন পর সাইকেলটা চালাচ্ছি, তাই আমার কাছে এখন অনেক ভালো লাগছে। চাকরির সুবাদে যেহেতু আমি এখন শহরে থাকি, তাই আমি আমার এই সাইকেলকে খুব মিস করছি। আর এই সাইকেলটি এখন আমি আর ব্যবহার করছি না, এখন ব্যবহার করছে আমার বাবা। সে এই সাইকেলটিকে ঠিক সেভাবে যত্ন করতে পারছে না, কারণ সেও অনেক বয়স্ক হয়ে গিয়েছে। আমার সাইকেলটি এখন আমার বাবা ব্যবহার করছে, আর সে এই সাইকেলটি ঠিকমতো ব্যবহার করার না কারণে সাইকেলটি অযত্নে পড়ে রয়েছে। যতটুকু সম্ভব আমার বাবা আমার এই সাইকেলটি যত্ন করছে। আর আমার এই সাইকেলটা খুব পছন্দের একটা সাইকেল ছিল। আর এখন এই সাইকেলটা যেহেতু অনেক বয়স হয়ে গেছে, তাই এই সাইকেলটা অনেক পুরাতন হয়ে গেছে, কিন্তু মন চাচ্ছে না এই সাইকেলটা বিক্রি করে দেওয়ার। এই সাইকেলের সাথে জুড়ে রয়েছে হাজারো স্মৃতি। কলেজ লাইফ আমি এই সাইকেল দিয়ে কাটিয়েছি, এই সাইকেল দিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, অনেক মজা করছি সাইকেল দিয়ে, ঠিক আছে। আর যখন আমরা পড়াশোনা করতাম, আমাদের একটা সাইকেলের খুব প্রয়োজন হতো, কারণ প্রাইভেট কলেজে যাওয়ার সময় যদি আমার সাইকেল থাকতো তাহলে আমার ফ্রেন্ডের সাইকেল থাকতো না, বা আমার ফ্রেন্ডের সাইকেল থাকলে আমার সাইকেল থাকতো না, ঠিক আছে। তখন একটা ট্রেডিশনাল ছিল, সবারই একটা সাইকেল প্রয়োজন হয়। এখন সবার একটা প্রয়োজন হয় যে মোটর সাইকেল হলে ভালো হয়, কিন্তু তখন একটা প্রয়োজন ছিল সাইকেল। আর কলেজে উঠলে কিন্তু সবাই একটা সাইকেল কিনে, তখন একটা ট্রেডিশনাল ছিল, এখন সেটি নাই বললেই চলে। তবে এই সাইকেলটাকে আমি আসলেই অনেক পছন্দ করে কিনেছিলাম, কিন্তু এই সাইকেলটার সাথে অনেক মায়া জড়িয়ে রয়েছে, তাই এই সাইকেলটি এখন আর বিক্রি করতে চাচ্ছি না। সাইকেলটি দেখলে আমার অনেক পুরাতন কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি রয়েছে সাইকেলের সাথে। সর্বশেষ একটা কথাই বলবো, আই লাভ মাই সাইকেল। আমি এরপরও আরেকটা সাইকেল কিনেছিলাম, কিন্তু সেই সাইকেলটা আমি বিক্রি করে দিয়েছি। সেটা শহরে কিনেছিলাম। আগের থেকে অনেক উন্নত হয়েছে, রাস্তা পাকা হওয়ার কারণে দেখতেও ভালো লাগছে, আগের থেকে অনেক সুন্দর লাগছে এখন। গ্রামের প্রকৃতি দেখলে এমনিতেই মন ভরে যায়, তার উপরন্ত এখন আরও অনেক সুন্দর লাগছে, চারদিকে সবুজ আর সবুজ। শুধু এই সাইকেলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তা কিন্তু নয়, আমি বর্তমানে যে রাস্তাটি রয়েছি এই রাস্তাটির সাথে অনেক স্মৃতি রয়েছে। এখন বর্তমানে এই রাস্তাটি পাকা হয়ে গেছে। যখন আমি এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম, কলেজে যেতাম, রাস্তাটা প্রচুর কাদা হইতো বৃষ্টির সময়, আর হচ্ছে ধুলা হইতো, এই রাস্তা দিয়ে হাঁটা যাইতো না। এখন হচ্ছে অনেক সুবিধা হয়ে গেছে, রাস্তাটা অনেক পাকা হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে দীর্ঘ স্কুল লাইফ 5 বছর, কলেজ লাইফ ছিল ওইখানে 3, 2, 5 বছর, 10 বছর এই রাস্তাটা দিয়ে আমি আমার পড়াশোনার লাইফ কাটিয়েছি। এই রাস্তাটার সাথে হাজারো স্মৃতি রয়েছে, কত আড্ডা দিয়েছি এই রাস্তায়, কত ঘোরাফেরা করেছি। কিন্তু আজ সবাই জীবনের তাগিদে যে যার মতো করে রয়েছে, আমি আমার মতো করে রয়েছি। এখন আর কোনো ফ্রেন্ডস নাই, কোনো কেউ নাই। আর বন্ধুরা সবাই যে যার মতো করে চাকরি নিয়ে ব্যস্ত, যার যার পরিবার নিয়ে ব্যস্ত।
তাই আর সবাই একসাথে হইতে পারি না, এই জায়গাগুলো আড্ডা দিতে পারি না। অনেক স্মৃতি এবং অনেক মায়া জড়িয়ে রয়েছে এই রাস্তা এবং এই সাইকেলের সাথে। সর্বশেষ একটা কথা বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।